অনেকে আমাকে একটা মেসেজ পাঠাচ্ছেন যে ভাই আমি যে মাধ্যমের কিংবা যে এজেন্সির মাধ্যমে আমি জমা দিছি সেই এজেন্সি আমাকে বলতেছে যে ১ মাসের ভিতরে তারা আমাকে ভিসা দিয়ে দিবে কিংবা ১ মাস ২ মাস সময় চাচ্ছে যে ২ মাসের ভিতরে তারা আমাকে ওয়ার্ক পারমিট এনে দিবে কিংবা ভিসা এনে দিবে। এই কথাটা কতটুকু সত্য? দেখেন, আমার কথাটা আজকে মনোযোগ দিয়ে শোনেন, আপনাদেরই কাজে আসবে এবং ভিডিওটা শেয়ার করে দিন। দেখেন, প্রথমত ইতালি সার্ভার যেটা আছে, ইতালির সার্ভারে কোথাও উল্লেখ করা নাই যে ইতালির ভিসা এতদিনের মধ্যে চলে আসে। দেখেন, ইতালি ভিসার প্রসেসিংটা কিন্তু খুবই লেন্থ। কারণ ইতালি ভিসার প্রসেসিং, ওয়ার্ক ভিসার প্রসেসিং যেটা ডিক্রিত ফ্লুসির আন্ডারে হয়, সেটার প্রসেসিং অনেক সময় লাগে। নর্মালি ৬ মাস সময় লাগে। কারণ দেখেন, আমি আপনাকে যদি শর্টকাটে বলি ২০২৬-এর প্রসেসিংটা ২৬ সালে অক্টোবরের ২৩ থেকে ডিসেম্বরের ৭ তারিখ পর্যন্ত আপনাদের ফর্ম পূরণ হয়েছে। তারপর জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে আপনাদের ক্লিক ডে হয়েছে। তাহলে দেখেন, অক্টোবরে আপনাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, ডিসেম্বরের ৭ তারিখে আপনাদের আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে এবং জানুয়ারির ১২ তারিখ, ফেব্রুয়ারির ৯ তারিখ এবং ফেব্রুয়ারির ১৬, ফেব্রুয়ারির ১৮ এই ৪ দিন হলো ক্লিক ডে। তাহলে ইন টোটাল কত মাস আপনার সামনেই দেখেন। আপনার অক্টোবর থেকে প্রসেসিং শুরু হয়েছে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি পর্যন্ত তো শুধু ক্লিক ডে, মানে আবেদন কমপ্লিটই হবে ফেব্রুয়ারি পর্যন্ত। এটা বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন টাইমে আবেদন হবে। দেখেন, ৪ মাস শুধু লাগে যাইতেছে গভর্নমেন্টের কাছে আপনার কাগজটা পৌঁছানো। সর্বলাস্ট ধাপ কিন্তু ক্লিক ডে ইতালি থেকে। তো ক্লিক ডে করতেই আপনার টোটাল ৪ মাস সময় লাগতেছে। সো এই ৪ মাস সময় লাগতেছে ক্লিক ডে। তারপর ক্লিক ডে করার ২১ থেকে ৪০ দিনের ভিতরে নুল্লস্তা ইস্যু হয়। দেখেন, এটা কারো ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগে, কারো ক্ষেত্রে সময়টা একটু কম লাগে। নর্মালি ২১ থেকে ৪০ দিন সময় লাগে নুল্লস্তা উঠতে। কারো কারো ক্ষেত্রে এটা ৩ মাস লাগে, ৬ মাস লাগে, ১ বছরও লেগে যায় নুল্লস্তা উঠতে। তাহলে দেখেন, ইন টোটালি যদি আমি আপনাকে ধরেও দেই যে আপনি আবেদনের ১ মাস কিংবা ২ মাসের ভিতর নুল্লস্তা পাইলেন, তাহলে ৪ আর ২ ৬ মাস। দেখছেন, ৬ মাস কিন্তু অফিসিয়ালি আপনাদের হাতে গোনায় দেখাইলাম ৬ মাস প্রয়োজন অফিসিয়ালি আপনার একটা নুল্লস্তা ইস্যু হইতে। তাহলে যারা ১ থেকে ২ মাস বলতেছে তারা কিভাবে বলতেছে? তারা অবশ্যই ফেক। তারা অবশ্যই আপনার থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য এগুলো বলতেছে। কালকে থেকে মানে ১২ই জানুয়ারিতে যখন আবেদন হয় তারপর থেকেই আপনারা মূলত এই কমেন্টটা করতেছেন যে ভাই, আমার মাধ্যম বলছে ২ মাস সময় নিয়েছে, ২ মাসের ভিতরে ভিসা এনে দিবে। এটা কি আদৌ সম্ভব কিনা? দেখেন, আপনারা ফাঁদে পা দেওয়ার পরে আমাকে এই জিনিসটা জিজ্ঞেস করতেছেন যে ভাই আদৌ সম্ভব কিনা? ফাঁদে পা দিয়ে ফেলছেন, করার কিচ্ছু নাই। ইতালির ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে সর্বোপরি প্রয়োজন হলো ধৈর্য। কারণ দেখেন, ২০২৩ সালে যারা আবেদন করছে তারা ২০২৫ সালে আইসাও কাগজ পাইছে। তার মানে কি? তারা ২ বছর অপেক্ষা করছে। ইতালির গভর্নমেন্ট ইতালির ওয়েবসাইটে কোথাও লিখে দেয় নাই যে ২ মাস, ৬ মাস কিংবা ১ বছরের ভিতরে আপনাকে ভিসা দেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত আপনার আবেদন, যেটা আমরা বলি কি নুল্লস্তা ইস্যু হওয়ার আগ পর্যন্ত আপনার স্ট্যাটাস দেখা যায়, আপনার আবেদনটা কোন স্ট্যাটাসে আছে, মানে কি পর্যায়ে আছে সেটা দেখা যায়। হয়তো এখানে রানিং থাকে, না হলে ক্যান্সেল হয়ে যায়। যদি রানিং থাকে তাহলে ১ বছর পরে যাইয়াও এটা ওঠার চান্স থাকে। সো এই বিষয়টা ক্লিয়ার হইছেন যে যারাই টাইম ধরে দেয় যে ২ মাস, ৬ মাস, তাদের কথা বিশ্বাস করবেন না। দেখেন ভাই, ইতালির ভিসা কখনো নির্দিষ্ট টাইম সিলেক্ট করা হয় না। কারণ এটা হলো গভর্নমেন্টের হাতে। আপনার নুল্লস্তা কবে ইস্যু হবে এটা গভর্নমেন্টের হাতে। গভর্নমেন্ট যখন চাইবে তখনই আপনার নুল্লস্তা ইস্যু হবে। এটা বাংলাদেশ না, আপনি গভর্নমেন্টের লোক টাকা দিয়ে কিনবেন। দেখেন, ২০২৩, ২৪, ২৫ সালে কয়েকজন বিক্রি হয়েছিল টাকার কাছে, ইতালিয়ান গভর্নমেন্টের লোক। তারা কিন্তু এখন সবাই গৃহবন্দী আছে কিংবা তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। সো এরপর থেকে এই জিনিসগুলো কিন্তু আরেকটু সেন্সিটিভ হয়ে গেছে। সো ইতালি ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এই জিনিসটা মনে রাখবেন। তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে শেয়ার করে আরেকজনকে দেখা শুরু করে দেবেন এবং দয়া করে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ইতালি মিলান থেকে আমি নাইম খান বলছিলাম।